প্রতিমতো ডাকাত দলেরা ধরছে, তো সবার কাছ থেকে মাল লুট করছে। তো ওনার কাছে এসে জিজ্ঞেস করে নাম কি? বলতেছে আমার নাম মহিউদ্দিন আব্দুল কাদের। তোমার কাছে কিছু আসেনি বেটা? বলে হ্যাঁ আছে। কি আছে? বলে 40টা স্বর্ণের দিরহাম আছে। একসাথে বলবেন না মারহাবা? বলে কোন জায়গা আছে? মা আমার বগলের আস্তিনের নিচে এইখানে মা সেলাই করে দিছে কাপড়ের সাথে, যাতে হারিয়ে না যায়। তো খুলে দেখে ডাকাতের সর্দার সত্যি 40টা স্বর্ণের দিরহাম আছে। জিজ্ঞেস করলো বেটা তুমি তো আমাকে অস্বীকার করলেও পারতা, কিন্তু তুমি জানো যে আমি তোমার এই সম্পদ ডাকাতি করে নিয়ে যাব, তারপরে সত্য কেন বললা? বলতেছে মা বলেছে মিথ্যা বলা যাবে না। ডাকাত সর্দার তখনই বলে ফেললো বেটারে তুমি আজকে আমাকে সত্য বলেছ, তোমার মা এত সুন্দর শিক্ষা তোমাকে দিয়েছে, আর আমরা ডাকাতি করে মানুষ খুন করে মানুষের অর্থ চুরি করে নিয়ে যাই। আজ থেকে ছেলে আমার তোমার হাতে তওবা করলাম, আর কোনোদিন আমরা মানুষের হক নষ্ট করব না, চুরি ডাকাতি করব না, আমরা তওবা করে ভালো হয়ে গেলাম। মা সারা ফরিদি সাহেবের কোনো অস্তিত্ব নাই, মা সারা আমাদের জনাব নজরুল সাহেবের কোনো অস্তিত্ব নাই, মা সারা আজকে অতিথিবৃন্দের কোনো অস্তিত্ব নাই, মা সারা কোনো সন্তানের কোনো অস্তিত্ব নাই। সন্তানের পরিচয় মা বাবা দিয়ে, সন্তানের পরিচয় মা বাবা দিয়ে। সূরা ফাতিহা হলো কোরআনের মা, সূরা ফাতিহা কোরআন শরীফের মা, সূরা ফাতিহা কোরআনের মা, উম্মুল কোরআন বলা হয়। তাহলে সারা কোরআনে যত বরকত পাওয়া যায়, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তত বরকত দিয়ে রাখছে। সূরা ফাতিহা 2 বার, সূরা ফাতিহা কয়বার? 2 বার। এক খতম কোরআনের নাকি আল ফাতিহাতু নিসফুল কোরআন, সূরা ফাতিহা কোরআনের অর্ধাংশ। সুনানুদ দারিমি সূরা ফাতিহা কোরআনের অর্ধেক। এরপরে আসেন সূরা ইখলাস, যদিও 3 আয়াত কিন্তু মূল্য অনেক। আল্লাহ রাসূল বলেন আল ইখলাসু সুলুসুল কোরআন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে আমার আল্লাহ আমার রব তাকে 10 পারা কোরআনের নেকি আমলনামায় দিয়ে দেয়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে এক খতম কোরআনের নেকি তার আমলনামায় হয়। সূরা ইখলাস এত দামি, কেউ 114টি সূরা তেলাওয়াত করলে যত নেকি হবে, সূরা ইখলাস 3 বার পড়লে আমলনামায় তত নেকি লিখে দেওয়া হবে। 10 বার সূরা ইখলাস পড়লেন, 10 বার কতবার? 10 বারে মিনিমাম হলো 3 খতম, ঠিক আছে না? তাহলে ফাতিহা 1 খতম, সূরা ইখলাসে পেলেন 3 খতম। এই এক বসাতে মাত্র 5 মিনিটে আপনি নেকি পেয়ে গেলেন 4 খতম কোরআনের। 4 খতম কোরআনের নেকি যখন হয়ে গেল, বলেন 80 লক্ষ মানুষ যদি একবার করে সূরা ফাতিহা তেলাওয়াত, একবার করে ফাতিহা শরীফ তেলাওয়াত করে, তাহলে 80 লক্ষ আর 60 দিয়ে 4 8 32, 3 কোটি 20 লক্ষ কোরআনের নেকি আমার হুজুর কেবলার আমল নামায় আল্লাহ পৌঁছায় দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আপনি পাবেন না। আমি গেলাম তায়েফে, একটা মসজিদ আছে মসজিদে আলী। মসজিদে আলীর পাশে একটা মিনারা আছে, মিনারাতে 1400 বছর ধরে আজান আছে। হযরত আলী মসজিদ নির্মাণ করেছিলেন, মসজিদের পাশে একটা মিনারা বানিয়েছিলেন, মিনারা। আমি মালয়েশিয়ার মালাক্কাতে চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য গেলাম। চাইনিজ মুসলমানদের প্রথম মসজিদ মালয়েশিয়ান চাইনিজ, অর্থাৎ মালয় চাইনিজদের প্রথম মসজিদ শত বছর আগে বানানো। এই মসজিদের পাশে একটা মিনারা আছে, এই মিনারার উপরে দাঁড়ায় দাঁড়ায় মুয়াজ্জিনরা আযান দিত। আমি মালদ্বীপে গেলাম। ইসলাম প্রথম যিনি এনেছেন ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ। মালদ্বীপে যিনি প্রথম ইসলাম এনেছিলেন ইব্রাহিম ইস্কান্দারি, তিনার প্রথম বানানো মসজিদ। এই মসজিদে
এখনো কাঠ দিয়ে বানানো সুন্দর একটা মসজিদ, মসজিদের পাশে সুন্দর একটা মিনার আছে। এই মিনারার উপরে 400 বছর আগে থেকে আজান চলমান। যখন মুসলমানের মাইক হইল, মুসলমানরা মসজিদের ভিতরে ঢুকে গেল, মিনারা বাদ দিয়ে দিল। মসজিদে নববীতে যদি যান, যাওয়ার পরে মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার পাশে রাসূল কারীমের মিম্বর, এই মিম্বর শরীফের পাশে আর একটা মিম্বর আছে, হযরত আবু বকরের মিম্বর। আবু বকরের মিম্বর থেকে, হযরত আবু বকরের মিম্বর থেকে পিছনে আপনি একটা সুন্দর একেবারে ছাদ বিশিষ্ট জায়গা পাবেন, ছাদের মতো বানানো। ওইখানে দাঁড়াইয়া মদিনার মসজিদের মুয়াজ্জিনরা আজান দেয়, কিয়ামত পর্যন্ত এখানে আজান চলতে থাকবে বলে। কারণ কি? ওই ছাদটা ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আজান দিতেন। বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায়া হযরত বেলাল আজান দিতেন। ওই ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বেলাল আজান দিতেন। আজও পর্যন্ত সেইভাবে আজান দেওয়া হয়। ওই অংশটুকুন মসজিদে নববীর অংশ ছিল না, পরবর্তীতে এই অংশটুকুন মসজিদের সাথে সংযুক্ত করা হয়েছে। মুসলমান বাড়ার কারণে এটা জায়গা বরাদ্দ হয়েছে। ভালো করে শুনে নেন, নবী সাহাবী আজান দিয়েছেন মসজিদের বাহিরে, আর আমরা মাইক পাইয়া আজান দিলাম মসজিদের ভিতরে। কি কথা বল না? এই বেদাত আমরা চোখে দেখি না, খালি দুয়া বেদাত, মিলাদ বেদাত, মানে যত দোষ খালি দুয়ার উপর আর মিলাদের উপরে, একবারে তুফান চলতেছে। এ মুসলমান, আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা কারো মাধ্যম দিয়ে কেউ যদি আমলে চলে আসে, তাহলে সেই লোকটা আমল হোক বা না হোক, যেমন রোজার হিসাব দিয়ে যায়। আপনি ইফতার করাইলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন তোমরা ইফতার করাও, তোমার ভাইকে ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও। যদি তুমি রোজাদারকে ইফতার করাও, তাহলে যাকে ইফতার করাবা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামাতে আমার আল্লাহ একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো আমাদের সামর্থ্য নাই। প্রিয় নবী বললেন, যদি সম্ভব হয় তাহলে এক পেলা দুধ দিয়ে ইফতার করাও। বলে, হুজুর তাও সামর্থ্য নাই। যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, তাও অনেকের নাই। আপনি একটু বুঝেন তো, একটা খেজুর দিয়ে ইফতার করাবে সেই সামর্থ্য সেই সময় সাহাবীদের ছিল না। একটা খেজুর দিয়ে ইফতার করা বলে সামর্থ্য নাই। প্রিয় নবী বললেন, সাহাবী, যদি তা না হয় তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। তারপরও তোমার আমল নামায় আমার আল্লাহ কবুল রোজার সওয়াব লিখে দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আলা শব্দ দিয়া বললেন, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, আমার মেহবুব যারা, আল্লাহ খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো চিন্তা নাই। এরপরে আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, হালালকে হালাল বেছে চলেছে, হারামকে হারাম বেছে চলেছে, আল্লাহর দেওয়া যতগুলি বিধান ছিল নিয়ম অনুযায়ী মেনে চলেছে, আমার রসুলের দেওয়া যত সুন্নাহ আদর্শ ছিল বাস্তবায়ন করেছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়া কানু ইয়াত্তাকুন, মুত্তাকি হয়েছে, আমি আল্লাহকে যারা ভয় করেছে, লাহুমুল বুশুরা, দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশুরা ফিদ দুনিয়া, লাহুমুল বুশুরা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা,
দুনিয়ার মধ্যে তাদের জন্য সুসংবাদ এবং আখিরাতের জগতেও তাদের জন্য সুসংবাদ। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তাহলে কোরআন কি স্থায়ী না অস্থায়ী? জোরে বলেন, কোরআন কি শেষ না শুরু? 1400 বছর আগে শুরু হয়েছে, এটা কখনো শেষ হবে না। কিয়ামত পর্যন্ত বিধান চলমান থাকবে। তার অর্থ হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনে ওলি জিন্দা করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? জমিন যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে ততদিন ওলি দুনিয়াতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা কিয়ামত তত সময় হবে না, আসমান তখনও ভেঙে যাবে না, জমিন তখনও ভেঙে যাবে না, যত সময় তামাম দুনিয়ার ভিতরে সারা দিন পরে একজন আল্লাহর বান্দা। বর্তমানে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের ভিতরে একজনও যদি দিন শেষে একবার আল্লাহু আল্লাহ বলে আল্লাহকে ডাক দেয়, তত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করবেন না। তবে শুনে নেন, কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফ একজন আবিসিনীয় সে ভেঙে ফেলবে। আবিসিনীয় হলো বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া এবং এই অঞ্চলের মানুষদেরকে বলা হয় আবিসিনীয়। এই আফ্রিকান একজন টাকলা মানুষ, তার পা থাকবে লম্বা লম্বা। যারা হজে গেছেন তারা দেখেছেন আফ্রিকানরা একটু লম্বা লম্বা, তাদের দেখতে অন্যরকম দেখা যায়, শরীর থেকে ভিন্ন রকম একটা দুর্গন্ধ আসে। তারা আল্লাহর মানুষ, তারা মুসলমান, আমি নিন্দা করবো না, বোঝার জন্য বলতেছি। অনেকের শরীর থেকে ভিন্ন রকম একটা গন্ধ আসে। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, এই আফ্রিকান একজন কালো মানুষ, আহা কিয়ামতের আগে সে কাবা শরীফ ভাঙবে। তার শাবল দিয়ে, তার খন্তি দিয়ে, তার ওই হাতুড়ি দিয়ে যখন কাবা ভাঙতে থাকবে, আল্লাহর নবী বলতেছেন আমি দেখতেছি ওই আবিসিনীয় একজন টাকলা কাবা শরীফের পাথর গুটিয়ে গুটিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে কাবা শরীফের পাথর ছুটিয়ে ছুটিয়ে ফেলবে এবং এমনভাবে ভেঙে ফেলে দিবে যে একেবারে বিরাম ভূমি করে ফেলবে। আল্লাহর নবী বললেন সেই সময় তাকে বাধা দেওয়ার মতো কোনো মুসলমান দুনিয়াতে জিন্দা থাকবে না। ওই সময় আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলল, ইসরাফিল এবার তুমি তোমার বাঁশি বাজাও। হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকারে দিবেন, তখন আল্লাহ বলবেন ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে ফেলবে। ওয়া ইদাল কামাকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, তখন সাগর উদ্দোলিত হয়ে যাবে, সাগরের সমস্ত পানিগুলি জমিনে আছাড় মারবে। এরপর আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠা উঠা আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। পৃথিবীর যে প্রান্তে আল্লাহ ওলি পাঠিয়েছেন সে প্রান্তে কালেমা চলে গেল, যে প্রান্তে ওলি গেল সে প্রান্তে কালেমা গেল, যে প্রান্তে ওলি গেল সে প্রান্তে কালেমা চলে গেল। ওলি যেখানে গেছে কালেমা সেখানে গেছে। একসাথে বলবেন না মারহাবা। সুদূর সেই সাগরের গভীরে, মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপের ভিতরে আমি যায় দেখলাম একজন আল্লাহর ওলির মাজার। ভুটানের রাজধানী থিম্পুতে যায় দেখলাম 400 বছর আগে একজন আল্লাহর ওলি কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন। 400 বছর আগে দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে, দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত নিয়ে গেলেন। আহা, সে মালাক্কা সাগরের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান হযরত সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল বগদাদি আল হাসানি আল হুসাইনি ছোট্ট একটা দ্বীপের ভিতরে এখনো ঘুমিয়ে আছেন, তার মাজার জিয়ারত করে এসেছি। সেইখানে তিনি কালেমা নিয়েছেন। শুধু সেইখান না, ইন্দোনেশিয়া, ব্রুনাই থেকে শুরু করে ফিলিপাইন্স, মালয়েশিয়ার বিরাট একটা দ্বীপপুঞ্জ এলাকা, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। সুদূরে আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকার গহীন জঙ্গল পর্যন্ত ওলিরা কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। আফ্রিকার গহীন জঙ্গল পর্যন্ত ওলিরা কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন। চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, রাশিয়া, পৃথিবীর বরফ আচ্ছাদিত অঞ্চল,
যেটাকে আগে বলকান অঞ্চল বলা হতো, বলকান, ইতিহাসে এই অঞ্চলকে বলকান বলা হতো। চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা এবং আপনার আজারবাইজান, আর্মেনিয়া, এই অঞ্চলগুলিকে, এবং আজব উজবেকিস্তান, সমরকন্দ, বুখারা, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, গ্রিস পর্যন্ত, একেবারে ইউরোপের গহীনে পর্যন্ত কালেমার দাওয়াত আল্লাহর ওলিরা সরিয়ে সরিয়ে দিয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। পৃথিবীর যেখানে ওলি গেছে আল্লাহ সেখানে ইসলাম পাঠিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, এইটুকুনি আপনাদেরকে শুধু মনে রাখবেন। ওনাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের, কিন্তু দুঃখের বিষয় তাদের জিয়ারতে আমরা মুসলমানদেরকে বাধা প্রদান করি। এটা অনেক বড় লজ্জার এবং অপমানের এবং অকৃতজ্ঞতা। আচ্ছা বলেন তো, আপনার দাদার কবর জিয়ারত করতে যদি কেউ নিষেধ করে আপনি কি বাদ দিবেন? হ্যাঁ, কোন নাতি যদি দাদার কবর জিয়ারত করতে না যায় তাহলে ওই নাতিটা হলো কি অকৃতজ্ঞ। কারণ দাদাকে দিয়ে সে বাবা পাইছে, বাবাকে দিয়ে সে পাইছে। কথা ঠিক আছে না? দাদা দিয়া কি পাইছে? বাবা পাইছে, বাবাকে দিয়া সে নিজে আসছে। তাহলে কেউ যদি দাদা অস্বীকার করে তাহলে তো বাপ অস্বীকার করা, আর বাপ অস্বীকার করলে সে জারজ। কি কথা ঠিক আছে কিনা? তো এই জন্য নসলকে, বংশকে প্রাধান্য দিবে, পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্যকে, মর্যাদাটাকে অক্ষুণ্ণ রাখবে। আমরা বাঙালি জাতি একটা বেহাইয়া, এত বেহাইয়া হয়েছি তার হিসাব কিতাব নাই। আমরা আমাদের ঐতিহ্য, বংশ, মর্যাদা সব ভুলে দিতেছি, দিন দিন ভুলে দিতেছি। এগুলি বললে আগামী দিনে বাচ্চা কাচ্চারা পাপিষ্ট হবে, পথভ্রষ্ট হবে। আরবিয়ানরা দেখবেন তারা তাদের বংশটাকে ঠিক রাখে, বলে আমার দাদা বংশের আমুক লোক ছিল, আমাদের এই কাজ চলে না, আমরা এই কাজ করবো না, এটা অন্যায়। সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানখানা চালু করলেন, মেহমান খাওয়াচ্ছেন। প্রত্যেক দিন যখন মেহমান খাওয়ান, সন্ধ্যাবেলা তিনি মেহমানের জন্য বসে থাকেন, কখন মেহমান আসবে। এমন নবী ছিলেন তিনি, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন, একজন মেহমান ডেকে নিয়ে তারপরে তিনি ইফতার করতেন। মেহমান ডেকে নিয়ে ইফতার করতেন, তাহলে তাদের আদর্শ কত সুন্দর ছিল দেখেন। আমরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা মুসলমান, আমরা মুসলিম জনতা। বুঝেন নাই? আমার দিকে তাকান, স্টেজে তাকাইতে হবে না, আমার দিকে তাকাবেন। আমরা কি জনতা? না একসাথে বলেন, ডরাই ডরাই করতেছেন মনে হয়। আমরা কি জনতা? জোরে বলেন, শিখে দিয়ে যায়। কোরআন অনুযায়ী আমরা কি জনতা? মুসলিম জনতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলিম জনতা। আল্লাহ আমাদেরকে নাম রেখেছেন মুসলমান, আমরা মুসলিম জনতা। ভালো করে শুনুন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানের জন্য বসে আছে। একদিন আসে না মেহমান, পান না। তখন তার এত মানুষ ছিল না, রাস্তা দেখিয়ে আসবে, একজন মেহমান আসবে, তিনি পান না। হঠাৎ দেখতেছেন একজন মেহমান আসতেছে, ডাক দিচ্ছেন, তুমি কি মেহমান, মুসাফির? বলে হ্যাঁ। তা আসো, আমার বাড়িতে আজকে তোমার দাওয়াত। হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমানের জন্য বসে আছেন। নিয়ে গেলেন মেহমান নিয়ে যাওয়ার পরে খাইতে বসলেন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে শুরু করলেন, কিন্তু মেহমান তিনি বিসমিল্লাহ না বলে শুরু করে দিলেন। সাইয়েদুনা ইব্রাহিম হাত ধরলেন, হাত ধরার পরে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কেন বিসমিল্লাহ বললা না? তখন মেহমান ডাক দিয়ে বলল, হুজুর আমি বিসমিল্লাহ মানি না। বলে আমি তো তোমার আল্লাহ মানি না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে বললেন, যাও
আল্লাহ যেহেতু মানো না, তো তোমার আজকে খাবার দেবো না, যাও। খাবার সামনে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান যখন রওনা দিয়ে চলে গেলেন, মেহমান চলে যাওয়ার পরে আল্লাহ ওহী করলেন, ইব্রাহিম, মেহমান কেন বিদায় করলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, তোমার বিসমিল্লাহ না মানার কারণে আমি মেহমান আমার দরজা থেকে তাড়াই দিয়েছি। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম, এই বৃদ্ধকাল পর্যন্ত আমার ওই বান্দাকে তুমি খাবার দিয়েছো না আমি খাবার দিয়েছি? আসতে হয়ে গেল না? জোরে বলেন। এ বান্দা বৃদ্ধকাল পর্যন্ত একবারও আমি আল্লাহকে আল্লাহ বলে মানে নাই। বলো ইব্রাহিম, তুমি খাওয়াইছো না আমি খাওয়াইছি? হযরত ইব্রাহিম বলেন, হে রব, তার বৃদ্ধকাল পর্যন্ত আপনি তাকে খাওয়াইছেন, আমি তারে খাওয়াই নেই। তার পানিও আপনি দিয়েছেন, নিঃশ্বাসও আপনি দিয়েছেন, তার রিজিক আপনি বরাদ্দ করেছেন। হে রব আল্লাহ, আমি তারে খাওয়াই নাই, আপনি তারে খাওয়াইছেন। আল্লাহ বলেন, এত বছর আমি তারে খাওয়াইতে পারলাম, আর তুমি একটা বেলা তারে খাওয়াইতে পারলা না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। সাইয়েদুনা ইব্রাহিম যদি একজন বিধর্মীকে খাওয়াইতে পারে, আমার রসুলের দরজায় যদি বিধর্মীদের জায়গা হতে পারে, তাহলে আমার পীরের বাড়িও হিন্দুদের জায়গা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সাতার বেদাতের ভেতর মুষ্টি গিলে যাবে। ওই সমস্ত ফতোয়া আমার কাছে অনেক চলে না, ও বেল্ট আউট ফতোয়া। এ মুসলমান, ভালো করে শুনে যাবেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বলেন, তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো মানুষকে সালাম আদান প্রদান করো, চিনো বা না চিনো সালাম দাও। তোমরা মানুষকে খাওয়াও এবং সালাম দাও, দুইটা সুন্নত নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন। ইসলামের ভিতরে উত্তম কাজ। মনে রাখবেন, আপনি যত সালাম দিবেন তত মহাব্বত বাড়বে, আপনি যত মানুষকে খাওয়াবেন তত ভালোবাসা বৃদ্ধি হবে। আপনার বাড়িতে আপনি একজনকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বলেন, মুসল্লিদেরকে জোহরের নামাজ পড়ে বললেন, ভাইজানরা আজকে আমার বাড়ি আপনাদের দাওয়াত। বলে কখন দাওয়াত? আসরের পরে দাওয়াত। আসরের পরে লোকেরা আপনার বাড়িতে নামাজ পড়ে গেল, এখন আপনি দাওয়াত দেওয়ার পরে লোকেরা যাওয়ার পরে তারা দোয়া খায়ের করলো, জিকির আজগার করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, দোয়া দুরূদ পড়ে, মিলাদ শরীফ পরে আপনার জন্য দোয়া করলো। দোয়া শেষ হয়ে যাওয়ার পর আপনি বলেন, ভাইজানরা আপনাদেরকে দাওয়াত দিছিলাম, আপনারা আসছিলেন, আপনার জন্য দোয়া করছেন, এবার চলে যান। কেমন হইল? বলেন, সমাজ কি বলবে? বিবেক কি বলে? যে আপনি আমার দাওয়াত দিয়ে, আমি তো জোর করে আপনার এখানে আসিনি, আপনি আমার দাওয়াত দিয়ে আছে, তো এক গিলাস পানি হলেও তো দিবেন। কি কথা ঠিক আছে না? এই জন্য মালয়েশিয়াতে একটা প্রথা আছে খুব সুন্দর, ইন্দোনেশিয়াতেও আছে, ব্রুনাইতেও আছে, থাইল্যান্ডেও আছে। আমি দেখছি, খুব ভালো করে শুনুন। প্রথাটা হলো, যখন মুসল্লিরা নামাজে যায় তখন এই মসজিদগুলিতে ফল ফ্রুট রেখে দেয়, তার ভিতরে কলাটা খুব প্রসিদ্ধ। কলাটা প্রসিদ্ধ, কলাটা বেশি করে রাখে, মুসল্লিরা নামাজ পড়ে যায়, কলা টলা খায়, ফল টল খায়। আমি চাইনার ওই মসজিদের, সেই প্রাচীন মসজিদ, বহু বছর, শত শত বছর আগের মসজিদে আমি নামাজ পড়তে গেলাম। তো ওদের ওই মসজিদ খুব সুন্দর করে চাইনিজ সিস্টেমে বানানো, কাঠ দিয়ে খুব ডিজাইন করিয়ে, খুব চমৎকার করে মসজিদ নির্মাণ করছে, দেখে খুব ভালোই লাগলো। তো মসজিদের পাশেই বড় বড় ড্যাগ রাখা। তা আমি চিন্তা করলাম যে আমরা খালি বাংলাদেশে দেখি খাওয়া দাওয়া, তো এখানে এত ড্যাগ কে? তো জিজ্ঞেস করলাম যে কি ব্যাপারে আছে, এত ড্যাগ কেন? তো বলতেছে এই মুসল্লিদেরকে খাওয়ানো হয়, তাবারক খাওয়ানো হয়। মারহাবা বলবেন না? মুসল্লিদেরকে কি খাওয়া? তাবারক খাওয়া।
তো টেবিলের উপর কলা রেখে দিছে। আমি বললাম কলা কেন? যারা মুসল্লিরা আসে তারা নামাজ করার পরে নামাজের আগেও খায়, নামাজের পরেও খায়, যার যার মতো একটা দুইটা চারটা পাঁচটা কলা খাইয়ে চলে যায়। আমি বললাম বাংলাদেশে যদি টেবিলে কলা থাকতো তাহলে কলা সহ টেবিল সহ লয়ে যেত চোর। ও নবী, আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? প্রিয় নবীজি উহুদ পাহাড় দেখতেন, পাহাড় নবীকে সিজদা দিতেন। আল্লাহ কোরআনে বলেন আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব আমাকে সিজদা দেয়, আপনি কি দেখেন না? গাছ আল্লাহকে সিজদা দেয়, আমরা দেখি না, কিন্তু আল্লাহ রাসূল দেখতেন। গাছে আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ। কিসে জিকির করে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। হুজুর কেবলা বলতেন বাবা তামাম দুনিয়ায় জিকিরের বাজনা বাজে, জিকিরের বাজনা বোঝেন তো আল্লাহ 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 আল্লাহ। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ওমানের আরব সাগরের গভীরে, আরব সাগরের গভীরে ওমানের সালানা, এখান থেকে তাকে মাছে ধরে নিয়ে গেল। মাছের পেটের মধ্যে তিনি সিজদায় পড়ে বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সিজদার মধ্যে পড়ে যখন এই তাসবিহ শুরু করলেন তখন আল্লাহর দয়া লাগলো। নবীজি বলেছেন আমার উম্মতেরা কেউ যদি বিপদগ্রস্ত হয়, মুসিবতে পড়ে যায়, সে যেন সিজদার মধ্যে পড়ে এই তাসবিহ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তার বিপদ থেকে বাঁচায় দেবে। একবার জোরে বলেন না মারহাবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম সিজদার ভিতরে পড়ে তাসবিহ পড়তে লাগলেন। ঠিক এমন সময় ইউনূস লক্ষ্য করলেন সে শুধু একা তাসবিহ পড়ে না, চারপাশ থেকে জিকিরের আওয়াজ আসে। সাইয়েদনা ইউনূস বললেন আল্লাহ আমারে তো তুমি সাগরের গভীরে মাছের পেটের ভিতরে নিয়ে আসছো। আল্লাহ আল্লাহ আচ্ছা বলেন তো মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামের জন্য অক্সিজেনের ফয়সালা কে করেছিল? আমার দিকে তাকান। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে অক্ষত কে রেখেছিল? 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে তিনি অক্ষত ছিলেন। 40 রাত পর্যন্ত অক্ষত ছিল। হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম বলেন 40 রাত আর 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে যে আল্লাহ মাছের পেটে জিন্দা রাখলেন, সেই আল্লাহই আমাদের নবীকে এবং আল্লাহর ওলিদেরকে কবরের ভিতরে তাদের দেহকে অক্ষত রাখে। কথা বলেন ঠিক না বেটা? আপনি না বুঝলে তো জোর করে বোঝানো যাবে। আপনি না বুঝলে তোর জোর করে বোঝানো যাবে না, বুঝতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম ডাক দেখে রাব্বি এত জিকিরের আওয়াজ কোত্থেকে আসে? জিকির করে কারা এই সাগরের ভিতরে? সাগরের ভিতরে কারা জিকির করে? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইউনূস মাছে জিকির করে, পানিতে জিকির করে, পাথরে জিকির করে, বালুতে জিকির করে, শামুকে জিকির করে, কাকড়ায় জিকির করে, সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে সব প্রাণীরা আমি আল্লাহ 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 জিকির করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জিকির तमाम সৃষ্টি জিকির করে। শুধু মানুষ আল্লাহ জিকির করতে চায় না, শুধু মানুষ আল্লাহ জিকির করতে চায় না,
মিনিমাম 80 লক্ষ মুরিদ সন্তানকে আমার হুজুর কেবলা যান জিকিরের মজলিসে বসাইছে। মিনিমাম 80 লক্ষ হুজুরের মুরিদকে হুজুর কেবলা জিকিরের মজলিসে বসিয়েছে। আল্লাহ 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 আল্লাহর জিকিরে বসিয়েছে। পারছেন আপনি? যারা সমালোচনা করেন আপনি বসান চারজন, দেখেন আপনার কথা চারজন জিকির করেনি, বসান দেখি যোগ্যতা কি আছে। যারা সমালোচনা করেন আপনি বসান, আপনি 10 জনকে বসান দেখি পারেন কিনা। আপনার কোথায় নিয়মিত 10 জন জিকির করে কিনা বসান, আপনি দেখি কয়জন আছেন এরকম, দেখি আমি দেখি। এই জন্য দায়ী আল্লাহ সবাই হয় না, আল্লাহর নির্বাচিত ব্যক্তিরা। সমালোচনা করা যায় ভাই, কিন্তু কাজে পরিণত করা কঠিন। 80 লক্ষ মানুষকে মিনিমাম জিকিরের মজলিসে বসিয়েছেন, নফল নামাজে বসিয়েছেন, নামাজের কাতারে নিয়ে এসেছেন, তাসবির কাতারে এনেছেন। এমনকি তারা হালাল হারাম বুঝে। বলছিলাম হালাল হারাম বেশি দুনিয়া চালাবেন। মনে রাখবেন, কেউ যদি মাহে রমজানে রোজা রাখে, রোজা রাখার পরে আপনার সামনে যদি বলা হয় ভাইরে আপনি এখন রোজা ভাঙবেন, ইফতার করবেন, শুয়োরের গোশত দিয়া বিরিয়ানি বানাইয়া আপনার জন্য ইফতার আনছি, আপনি ইফতার খান, আপনি রোজা ভাঙেন। পৃথিবীর কোন বুঝবান মুসলমান শুয়োরের গোশত খাইয়া ইফতার ভাঙবে না। কথা কোন ঠিক কিনা? কিছে এত কথা কিসে বুঝলাম না। মনে মনে কথা বলে না, আস্তে আস্তে বলে। সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, হে রাব্বি, तमाम সৃষ্টি সাগরের ভিতরে তোমার জিকির চলে। বলে হ্যাঁ ইউনূস, তুমি ভাবতেছো শুধু তুমি তাসবিহ পড়ো, সব সৃষ্টি আমার তাসবিহ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এইরকম লক্ষ লক্ষ মুরিদকে হুজুর কেবলা জিকিরের মজলিসে বসিয়েছে, তাসবিহর মজলিসে বসিয়েছে, অন্তত তাসবিহর দানা ধরিয়ে দিয়েছেন। কথা ঠিক আছে না? 80 লক্ষের মানুষের মধ্যে যদি 1 লক্ষ মানুষের তাসবিহর দানা ধরে, তাহলে আপনি বুঝেন যে কত মানুষ তার কারণে তাসবিহর দানা ধরছে। তো সেক্ষেত্রে আমরা কি করছি? আমরা কিছু করতে পারছি? কিচ্ছু করতে পারি, কিচ্ছু করতে পারি। তো এই জন্য সমালোচনা করা যায়, কিন্তু কাজে পরিণত করা বড় কঠিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। শুধু এইরকম না, 1 আর 2 বছর না, 1 আর 2 দিন না, হুজুর কেবলার উসিলায় বিশ্ব জাকের মঞ্জিলের সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত প্রায় 55 বছর ধরে এটা চলমান আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত বছর? মিনিমাম 55 বছর ধরে এটা চলমান। আল্লাহু আকবার। 55 বছর ধরে তিনি মানুষকে জিকিরের মজলিসে বসিয়েছেন এক নাগা। আপনার তরিকার বয়স কত দাদু? 17। তাহলে 17 বছর ধরে আপনি তাসবিহ ধরছেন। কথা ঠিক আছে না? আচ্ছা, এখানে এই 40 বছর আগে কে গেছেন? একটু হাত উঁচা করবেন। 40 বছর আগে দাদু, 40 বছর আগে গেছেন আপনি। তাহলে 40 বছর আগে আপনি তাসবিহ ধরছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। 40টা বছর ধরে এই মুরব্বী 40 বছর ধরে সে তাসবিহর দানা ধরেছে। 40 বছর ধরে সে ফাতিহা পড়তেছে, 40 বছর ধরে সে নফল পড়তেছে, 40 বছর ধরে সে দুরূদ পড়তেছে, 40 বছর ধরে সে মাহফিলে আসতেছে, 40 বছর ধরে সে হুজুরের উসিলায় জিকিরের মজলিসে বসতেছে। আপনার যদি হেডাম থাকে তাহলে 40 বছর না, 40 দিনের জন্য একজনের জিকিরের মজলিসে বসা। কি কথা কন না? সমালোচনা করা যায়, কিন্তু কাজে পরিণত করা সবার দিয়ে হয় না। দায়ী আল্লাহ সবাই হয় না। এই জন্য আল্লাহ যাদেরকে নির্বাচিত করেন তারা করে। তুমি 40 বছর, আরেকজন 30 বছর, আরেকজন 25 বছর, আরেকজন 20 বছর, আরেকজন 5 বছর, আরেকজন এই 40-এরও বেশি আছে। স্বাধীনতার পরপরও আছে, আছে না ভাই? স্বাধীনতার পরপরও আছে। এইভাবে চলমান আছে। যেমন আমরা 3 পুরুষ চলতেছি, আমি চলতেছি, আমার বাপে চলছে, আমার বাপের শ্বশুরে চলছে। না না,
আমার নানা, আমার মামা, আমার মা, আমার আব্বা, আমি নিজে, আমার বাচ্চা, আমার শ্বশুর বাড়ি, কয় পুরুষ চলতেছে? একসাথে বলবেন আল্লাহু আকবার। 4 পুরুষ চলতেছে, চলো মানুষ। এই জন্য ছোট করে দেখার কোনো সুযোগ নাই, ছোট করে দেখবেন না। তরিকা অনেক দামি জিনিস, সবারই কি আল্লাহ ওলি বানায়? না না। মাইনুদ্দিন আহমদ বাংলাদেশে হাজার হাজার আছে না, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশত আজমিরির মতো কয়জন আছে? হ্যাঁ, একজন। যারা ফুরফুরার হুজুরের বায়াত, ফুরফুরার শরীফের নেসবতের সিলসিলাতে যারা আছে না, ফুরফুরার সিলসিলাতে ফুরফুরার প্রতিষ্ঠাতা কে? হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, মুজাদ্দিদুজ জামান। একসাথে বলেন না মারহাবা। আচ্ছা বলেন, ওনার নেসবতে যত দরবার আসছে, সারচিনা আসছে, তারপরে আপনার হলদিবাড়ি আছে, তারপরে আপনার বাংলাদেশে আরো অনেক দরবার আছে, ভারত উপমহাদেশে আরো অনেক দরবার আছে, বসিরহাটি আছে, এরপর আরো বসিরহাটি থেকে আরো অনেক অনেক আছে। তাহলে ফুরফুরার হুজুরের মূলকে তিনি হযরত সুফি ফতে আলী রসুলের নামা, ওনার থেকে হযরত আমার তাই হুজুর হযরত শাহ সুফি ওয়াজিদ আলী মেহেদিবাগী আওলাদে রসুল এবং ফুরফুরার হুজুর দুইজনেই রসুলের বংশধর ছিলেন, কিন্তু হযরত সুফি ফতে আলী রসুলের নামার বায়াত ছিলেন। একসাথে বলবেন না মারহাবা। আমাদের তাই হুজুর তিনিও আওলাদে রসুল, আর ফুরফুরার হুজুর তিনিও আওলাদে রসুল। মারহাবা বলেন। তিনিও কুরাইশি। আমাদের তাই হুজুর তিনিও আওলাদে রসুল, তিনিও হাশিমি কুরাইশি, ফতে আলী রসুলের নামার বায়াত ছিলেন। তাহলে এই দুই গ্রুপ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রত্যেক দিন যারা দুরূদ পড়ে, মিলাদ পড়ে, দোয়া করে, সব নেকি হযরত সুফি ফতে আলী রসুলের নামে রাহমাতুল্লাহর আমল নামায় জমা হইতেছে। কথা কান না ঠিক কিনা? তাহলে বলেন ওনার মর্যাদা কি বাড়ে না কমে? হ্যাঁ, বুঝে যাবেন। এই জন্য এর নাম সিলসিলা। বলে বায়াত নিয়ে কি হয়েছে? বলে বায়াত নিয়ে আমি যে লাভ পাইছি তুমি জিন্দিগির 14 পুরুষের সেই লাভ পাবা না। কি কথা ঠিক কিনা? কেউ যদি কয় যে তুমি বায়াত নিয়ে কি লাভ পাইছো, বলে ভাই রে আমি বায়াত নিয়ে যে লাভ পাইছি আপনার 14 পুরুষও আশা করি এটা পাবেন না। এই জন্য তরিকা যারা মানছেন, তরিকা যারা নিছেন তারা ভাগ্যবান। সময়ের স্বল্পতা, বিদায়ের পালা। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যেহেতু আসলে আমার প্রোগ্রামটা ছিল হচ্ছে দই খাওয়া, তা এখন বিশ্ব জাকির মঞ্জিল থেকে চাচাজান যখন হুকুম, ভালো করে শুনে যাবেন। সাইয়েদনা ইব্রাহিম, এই বাচ্চাদেরকে একটু সবাই একটু দূর শুয়ে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মনোযোগ দিবেন। তাহলে কি বুঝলেন? আপনি যারা ইফতার করাইলেন তার রোজা হোক বা না হোক, আপনার আমল নামায় আল্লাহ রোজার সওয়াব লিখে দিতেছে। কথা ঠিক আছে কিনা? এখন আপনি যারে আজকে মাহফিলে নিয়ে আসছেন, ভালো করে বুঝেন, আপনি যাকে আজকে মাহফিলে নিয়ে আসছেন সে মাহফিলে আসার কারণে তার নিয়ত যা মনে তাই হোক, তাবারক খাওয়ার নিয়ত হোক আর এই ঘোরাঘুরির নিয়ত হোক, কিন্তু মাহফিলে আপনি তার ধরে নিয়ে আসছেন, তার নেকি হোক বা না হোক আপনার আমল নামাতে আল্লাহ মাহফিলে আনার কারণে সমপরিমাণ নেকি দিয়ে দিবে। একসাথে বলবো আল্লাহু আকবার। একজন লোক নামাজ পড়ে না, একজন লোক কি পড়ে না? নামাজ পড়ে না। আপনি তারে দোয়াই ফুয়াইয়া বুঝাইয়া এক কাপ চা খাওয়াই বললেন ভাইরে আসেন আজকে নামাজটা আদায় করে আসি, তো সেই লোকটারে মসজিদে নিয়ে নামাজ পড়াইলেন, তার নামাজ হোক বা না হোক
আল্লাহ আপনার আমল নামাতে কবুল নামাজের নেকি লিখে দিবে। তাহলে বলেন ৮০ লক্ষ মানুষ যদি ২ রাকাত করে নফল নামাজ পড়ে তাহলে ১,৬০,০০,০০০ রাকাত নামাজ। এই ৬০ লক্ষ রাকাত নামাজের সওয়াব, এই শুধু সওয়াবটা এই ৬০ লক্ষ মানুষের ভিতরে সীমাবদ্ধ থাকে না। যেহেতু এই হুজুর কেবলার ৮০ লক্ষ মুরিদে ১,৬০,০০,০০০ রাকাত নফল নামাজ পড়ছে, এই যাবতীয় সমস্ত নেকি আল্লাহ আমার হুজুর কেবলার আমল নামায় দিয়ে দিবে। কিন্তু যারা পড়তেছে তাদেরকে আল্লাহ কম দেবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন হুজুর কেবলার কি নেকি বন্ধ আছে না চলমান আছে? না না, হয় না, আরো জোরে বলেন। শুধু এইখানেই শেষ না, আরো আছে। ফাতিহা দিলাম ৩,২০,০০,০০০ খতম কোরআনের নেকি, ৩,২০,০০,০০০ কোরআন খতমের নেকি প্রত্যেক দিন হুজুর কেবলার আমল নামায় আল্লাহ অ্যাড করতেছে। বলে কারণ কি? মুরিদ আদায় করতেছে। মুরিদরা আমরা শিখে নেই, হুজুর নিজে শিক্ষা দিয়ে গেছে। কথা ঠিক কিনা? এই বুঝে যান, এগুলি হচ্ছে আপনাদের পরিসংখ্যান হিসাব, গড় হিসাব। আমি গড় হিসাব বুঝাইতেছি। অনেকে ৮টুসিতে কি পাইছে, তা আপনি বলবেন ভাই আমি ৮টুসি কিছু না পেলে অন্তত ৩,২০,০০,০০০ রাকাত কোরআন খতমের নেকি পেয়েছি। কি কথা ঠিক আছে কিনা? অন্তত আমি পাইছি। এই যে আপনার পীর ভাই যারা মারা গেছে, যারা কবরে চলে গেছে, এই লালমনিরহাটে অনেকেই কবরে চলে গেছে না? আচ্ছা, তাদের নেকির দরজা কি এখনো বন্ধ আছে? নাই। ছেলে ভুলে গেছে। ছেলে কি হয়েছে? ভুলে গেছে। ছেলে মনে রাখে না। এই ছাতা বইলেন না, আমার বহু ফুলা দেখা আছে। বহু ছেলে বাপের কবরের পাশ দিয়ে বিড়ি খাইতে খাইতে যায়। বহু ফুলা বাপের কবরের পাশ দিয়ে হাইতে চলে যায়। অনুভূতিও আসে না যে বাপ কবরে ঘুমাই রয়েছে, একটু সালাম দিয়ে যায়, তাও নাই। বহু মেয়ে মা ভুলে গেছে। বলে কেন বলছে? তার নিজের বাচ্চা কাচ্চার জ্বালা যন্ত্রণায় মার কথার মনে নেই। এখন নিজে মা হয়ে গেছে, তার মার কথা ভুলে গেছে। তা মার কথা যদি বাচ্চারা ভুলে যায় তো দাদা দাদির কথা কেমন মনে আছে বলেন? তো ওটা শেষ, ওর সাবজেক্টই নেই। বাস্তবতা থেকে বলতেছি, ভালো করে বুঝে যান। কিন্তু তরিকা তারে ভুলে নেই। একসাথে কোন আল্লাহু আকবার। তরিকা তারে, কথা কোন না, তরিকা তারে না, সিলসিলা তাকে ভুলে নাই। সিলসিলা তাকে ভুলে নাই, সিলসিলা তাকে মনে রাখছে। প্রত্যেক মাহফিলে, প্রত্যেক নফল নামাজে হুজুর বাধ্যতামূলক শিক্ষা দিয়ে দিলেন, আল্লাহ এই ২ রাকাত নফল নামাজের সওয়াব তুমি আমাদের পীর ভাই পীর বোন যারা কবরে গেছে তাদের কবরে তুমি দয়া করে পৌঁছায় দাও। যত পীর ভাই পীর বোন সারা দুনিয়াতে কবরে চলে গেল, প্রত্যেক দিন ৮০ লক্ষ মানুষ যদি এই ফাতিহা শরীফ পড়ে তাহলে ৩,২০,০০,০০০ খতম কোরআনের সওয়াব প্রত্যেক জাকের ভাই বোনদের কবরে আল্লাহ তরিকার খেদমতের জন্য পাঠাইয়া দেয়। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা খুশি না বেজার? ৮টুসি গেছেন মনে হয় অনেক লজ হয়েছে না? কেউ যদি ৮টুসি কি পাইছো, আমি কিছু না বলুন ৩,২০,০০,০০০ কোরআন খতমের সওয়াব পাইছে। আর মরে গেলে আরো কিছু পাবো, কারণ আমি কবরে থাকবো, তরিকা কবরে থাকবে না। কি কথা ঠিক আছে না? বলে হুজুর কেমনে থাকবে না, আরেকটু বুঝাই। এই এই পিছনে একটু ভলান্টিয়ার দেন, বাচ্চা কাচ্চাদেরকে একটু সরাই দিয়ে, ওরা বুঝে না। ও আমার দিকে তাকান। বাংলাদেশের বয়স কত? ৫৩-৫৪? ৫৩-৫৪ ধরে। আচ্ছা, ৫৩-৫৪ বছর ধরে কি শাহজালাল ইয়ামিনীর জিয়ারত কি বন্ধ আছে না চলমান আছে? আচ্ছা, তার আগে কি ছিল? পাকিস্তান পিরিয়ডে শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদের জিয়ারত কি চলমান ছিল না বন্ধ ছিল? আচ্ছা, তার আগে কি ছিল? ব্রিটিশ ২০০ বছর। বলেন ২০০ বছরে কি শাহজালাল ইয়ামিনীর জিয়ারত চলমান ছিল না বন্ধ ছিল? আচ্ছা, তার আগে কি ছিল? নবাবী আমলে কি শাহজালাল ইয়ামিনীর জিয়ারত বন্ধ ছিল না চলমান ছিল? তার আগে কি ছিল? মুঘল বা সালতানাত, তখন কি শাহজালাল ইয়ামিনীর জিয়ারত চলমান ছিল না বন্ধ ছিল? চলমান ছিল।
বলেন তখনও কাদেরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, কি কথা কর নাকি? ঠিক আছে না? রাজা গেছে, মহারাজা গেছে, আমির গেছে, ওমরা গেছে, প্রধানমন্ত্রী গেছে, বহু প্রধানমন্ত্রী যাবে, বহু দল যাবে, বেদল যাবে, কিন্তু তরিকা যাবে না। আসতে কোন কে জোরে বলে। তার অর্থ কি? যতদিন পর্যন্ত পৃথিবীর কোন এক প্রান্তে একজন মানুষও দিন শেষে আল্লাহু আল্লাহ বলে ডাক দেওয়ার লোক থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে এবার বলেন তো মুসলমানের দাম কত? তো মুসলমানের আদনা মুসলমানের দাম যদি এটা হয়, তো অলির দাম কত? তো অলিদের নাম শুনলে যে খালি বেদাত বেদাত আর শিরিক শিরিক করে চিল্লেন, লজ্জা করে না? লজ্জা করা তো উচিত, শরম করা উচিত, হাইয়া থাকা উচিত। লজ্জা শরম মাটির সাথে মিশে গেছে, ইতিহাস আর ঐতিহ্য ভুলে গেছে। ও জানে না এই পৃথিবীর এই ভূখণ্ডের মানুষদেরকে কালেমার শিক্ষা দিয়েছে অলিরা। আরে শোনে, এই জমিনে 800 বছর ধরে মুসলমানরা শাসন করছে। কারা? 800 বছর রাজা বাদশারা শাসন করেছে। আপনি আমাকে ইতিহাস থেকে দেখান তো কোন রাজা নারী লোভী ছিল না, আমাকে দেখান। দেখান আমাকে কোন রাজা নারী লোভী ছিল না, কোন রাজা ক্ষমতা লোভী ছিল না, কোন রাজা এদেশে আল্লাহর হুকুমত কায়েম করছে, আমাকে দেখান। হ্যাঁ, দেখান আমাকে ইতিহাস থেকে দেখান। তো এত লক্ষ মানুষকে কালেমার দিশা কারা দিল? এই দিন প্রতিষ্ঠিত কারা করলো? মাদ্রাসা প্রতিষ্ঠিত কারা করলো? কালেমা প্রতিষ্ঠিত কারা করলো? জিকির প্রতিষ্ঠিত কারা করলো? সালাত প্রতিষ্ঠিত কারা করলো? রোজা প্রতিষ্ঠিত কারা করলো? যাকাত মানুষকে কারা শিক্ষা দিল? রাজা বাদশারা শিখাইছে? না না না, এই খাজা বাবা আজমিরি শিখিয়েছে, দাতাগঞ্জ বাগ শিখিয়েছে, কমরউদ্দিন রুমি শিখিয়েছে, কুতুবউদ্দিন কাকি শিখিয়েছে, নিজামউদ্দিন আউলিয়া শিখিয়েছে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভি শিখিয়েছে, মুজাদ্দিদ আল ফিজানি শিখিয়েছে, বাকি বিল্লাহ শিখিয়েছে, আলী আহমদ তুসি শিখিয়েছে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভি শিখিয়েছে, নূর মোহাম্মদ নিজামপুরি শিখিয়েছে, ফাতি আলী রসুলের নামা শিখিয়েছে। বড় বড় ওলির এই জমিনে আল্লাহর দ্বীন ও কালেমা মুসলমানদেরকে শিখিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? আপনি এসে সুন্দর কালেমা দেখে ভাব দেখাচ্ছেন বড় বেদাত। ইস, বুজুর্গ আলাইহিস সালাম পেটের ভিতরে বোমা মারলে পায়খানা ছাড়া আর কিচ্ছু নেই। কষ্ট হচ্ছে না আপনাদের? উচিত কথা নয়, সব বেজার হয়ে যায়। ও ছাতা বেজার হলে কিছু আসে যায় না। ভালো করে শুনে যাবেন, ওলিরা এই জমিনে যেইভাবে দ্বীনের খেদমত করেছে, আমরা তাম পৃথিবীর মুসলমানরা তা পারি না। কি কথা কন না কেন? পারছি? পারি না। তাম দুনিয়ার মুসলমান আমরা পারি না। আহা, তারা যেইভাবে এই জমিনের খেদমত করে গেছে, এই কালেমার খেদমত করে গেছে। ফ্যামিলিগত শিক্ষা, ফ্যামিলির শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, মনে রাখবেন এটা। এই জন্য বাচ্চাদেরকে ছোট কাল থেকে শিখবেন। বাচ্চারা মার থেকে শিখে, বাচ্চারা বাবার থেকে শিখে। যদি মা বাবার থেকে না শিখতো, তাহলে আমাদের দেশের বড় বড় অফিসার, হায়ার এডুকেটেড পারসন বিদেশ থেকে পড়ে আসে, হার্ভার্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে এসে তারপরে চুরি করে। কি কথা কর না? ঠিক আসতে করবেন না, ডরে ডরে বলতেছেন। ওয়াজ তো আমি করতেছি, আপনি তো করতেছেন না। ঘুষ খায়, দুর্নীতি করে। কি কথা কর না? তার অর্থ কি? পারিবারিক শিক্ষা নাই তো, পারিবারিক শিক্ষা নাই তো। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে কি হবে? বলেন কি হবে? অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা ছেলে ডক্টর ডিগ্রি করে এসে আমার দেশে কি হবে যদি গরিব মানুষের উপকার না হয়? এই কথা বুঝাইতে পারি না মনে হয়। মদিনা ইউনিভার্সিটি থেকে একটা ছেলে এসে পড়াশোনা করিয়া আমার দেশে এসে কি হবে যদি দরিদ্র মানুষের উপকার না হয়? বলেন কি হবে? কিচ্ছু হবে না। তো লাভ কি? কোনো লাভ নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য পারিবারিক শিক্ষা হচ্ছে বড় শিক্ষা। ও মার থেকে শিখে, বাবার থেকে শিখে, চাচা থেকে শিখে, দাদা থেকে শিখে, দাদি থেকে শিখে, নানা থেকে শিখে, নানি থেকে শিখে, মামার থেকে শিখে, চাচতো ভাই বোনদের থেকে শিখে, খালাতো ভাই বোনদের থেকে শিখে। বাচ্চারা ফ্যামিলি থেকে শিখে, কারণ ফ্যামিলির ভিতরে সে বেশি সময়টা কাটা। এই জন্য মা যদি ঠিক থাকে, বাবা যদি ঠিক থাকে, যেই বাবা মা নীতিবান হয়, তার বাচ্চা কাছেও নীতিবান। কথা বুঝাইতে পারি না মনে হয়?
যেই মা বাবা নীতিবান হয় তার বাচ্চা কাছেও নীতিবান হয়। কোনো বাচ্চা অপরাধ করতে গেলে মা শিখায়, বেটা এটা অন্যায়, এটা করবে না, মা শিখাই দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়োডি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? কে বলেছে? না না, আরো জোরে বলেন, কে বলেছে? মা বলেছে মিথ্যা বলা যাবে না। এই জন্য আমি মহিউদ্দিন আব্দুল কাদের মিথ্যা বলবো না, মা শিখিয়েছে। মা কে জানেন? মা ছিল হুসেইনি, হযরত হুসেইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত। বাবা কে ছিল জানেন? হাসানি, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর রক্ত। আজারে বাজারে দিয়ে দেশে কালেমা আসে নাই, কালেমা যাদেরকে দিয়ে এসেছে তারা জমিনের নিচে ঘুমিয়েছে, তারা দ্বীনের সূর্য সন্তান, তারা মহান আউলিয়া کرام। কথা বলেন ঠিক না বেটে? আজারে বাজারে দিয়ে কালেমা আসে নাই দেশে, আজারে বাজারে দিয়ে কালেমা দেশে প্রতিষ্ঠিত হয় নাই। এত ভুলভাল বুঝে না। শুনে যাবেন। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বললেন, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে একটা জামাত বান্দা দুনিয়াতে থাকবে, যারা পৃথিবীতে মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত করবে এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কিয়ামত পর্যন্ত মানুষেরা থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে থাকবে। বলেন তো, আমার পীর মুর্শিদের কাছে আপনারা গেছেন, আমার হুজুর কি আপনাদেরকে মিথ্যা শিখিয়েছে? বলেন কখনো কি বলেছে বাবা সুদ খাও? হ্যাঁ, এ দেশে সুদ প্রতিষ্ঠিত কারা করছে? যারা সুদ প্রতিষ্ঠিত করছে তাদের তো দুর্নাম করলেন না। বলেন আমার পীরের জীবনীতে দেখান যে তিনি একটা সুদের কারখানা বানিয়েছে, কোন মুরিদ দিতে করাইছে? দেখান। এ ভাইজান আমার, সুদের সর্বনিম্ন গুনাহ কি জানেননি? যে ব্যক্তি সুদ খায়, আল্লাহু আকবার, মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণে গুনাহ হয়, সুদ খাওয়ার কারণে সেই পরিমাণে গুনাহ হয়। তাহলে এবার বুঝেন, যারা সুদের কারবারি প্রতিষ্ঠিত করে তাদের কি পরিমাণে গুনাহ হয়। সুদের কারবারি যারা বানায়, সুদ যারা সহযোগিতা করে, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা যারা সুদ লেখবা, সুদ সহযোগিতা করবা, সুদ খাবা, সুদ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করবা, সুদের দিকে মানুষদেরকে যারা ঝুঁকাই দিবা, তারা সমানভাবে অপরাধী হবা। বুঝে বুঝে তারপর বাজ্যে যারা সুদ খাবা, সুদের জন্য যারা লেখালেখি করবা, সুদের জন্য যারা সহযোগিতা করবা, আল্লাহর নবী বলেন সমানভাবে অপরাধী। সুদের সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, সুদের গুনাহ সর্বনিম্ন সেই মারাত্মক গুনাহ। একটা কথা মনে রেখে যাবেন হাজিরিন লালমনিরহাটবাসী, কথা একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। আপনি 1000 বছর যদি হায়াত হয়,
আর 1000 বছরও যদি কাবা শরীফের গিলাফ ধরে ধরে আপনি জিকির করেন, কাবা শরীফ দেখে দেখেও যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ খোদার দরবারে পৌঁছাবে না যদি আপনার পেটের মধ্যে হারাম খাবার থাকে। না সুবহানাল্লাহ, না এটা নাউজুবিল্লাহ করতে হবে। আমার দিকে তাকান, বেজার টেজার হয়ে না, আমার দাওয়াত দেওয়ার দরকার, আমি দাওয়াত দিতে আসছি। হুজুর কেবলার জীবনে দেখবেন একটা ব্যাংকের অ্যাকাউন্টও নাই। কি নজরুল আসেনি? হুজুরের জীবনে একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে? হুজুর কেবলার জীবনে কোন ব্যাংকে পাগলামি করেন না, বুঝেছি। হুজুর কেবলার জীবনে একটা ব্যাংকের অ্যাকাউন্টও নাই, একটা ছবিও তুলে নেই, তুলতে দেন না। ভালো করে বুঝে। একসময় যে পীর সাহেবরা আমাদের ছবি তুললে গালিগালাজ করতো, না যায় হারাম বলে ফতোয়া দিতে, পীর সাহেবরা আর নিজেরাও ছবি তুলে। সেলফির তো এখন আর শেষ নেই। যে হুজুররা ছবি তুললে রাগ করতো, পোস্টারে ছবি দিয়ে দিলে বলতে যায় আর্টিস্ট হুজুরের ছেলে ছবি দিচ্ছে কে, এটা কাজটা ভালো হয়েছে না। তখন তো আমাদের পার্টি পুটি ছিল। সে হুজুরে এখন সেলফি তোলার লেগে পাগল হয়ে যায় একবার, হুজুর একটু সেলফি, হুজুর একটু সেলফি। বুঝতে পারছেন? সময়ের পরিবর্তনে ফতোয়ার যে কত পরিবর্তন হয়, লজ্জা করা উচিত আমাদের। সারা বছর ধরে যারা বলতো হে আত্মসী হিন্দু যাইকে, হিন্দু যাইকে, এখন আমি যদি জিজ্ঞেস করি আপনারা পূজা মণ্ডপে গেছেন কে? কি কথা কর না, আপনি কেন পূজা মণ্ডপে গেছেন আমাকে বলেন। হিন্দু পূজার কাজ তার কাজ সে করুন, আমাদের নিষেধ, আমরা বাধা দেব না, কারণ এটা তার রাষ্ট্রীয় অধিকার। কথা ঠিক আছে না ভাই? হিন্দু পূজা করবে, লক্ষ্মী পূজা করবে, কার্তিক পূজা করবে, গণেশ পূজা করবে, তার পূজা তার মন্দিরে সে যা মনে তাই করবে, সেটা তার রাষ্ট্রীয় অধিকার। কথা ঠিক আছে না? আমি মুসলমান, মসজিদে নামাজ পড়বো, জিকির করবো, দোয়া করবো, এটাও আমার রাষ্ট্রীয় অধিকার। আমি মাহফিল দেবো, এটাও আমার রাষ্ট্রীয় অধিকার। আমি নাগরিকের বিষয়, অসুবিধা। কিন্তু আমি করলে বেদাত হয়ে যায়, হারাম হয়ে যায়, আর আপনি করলে তখন সুন্নত হয়ে যায়। কারণটা কি? কি ঠিক আছে না ভাই? আমরা কারো মন্দ বলার জন্য আসতেছি না, বোঝার জন্য বলতেছি যে এতদিন আপনারা আমার গাই নিলেন, তাই এখন করলেন তো। এই জন্য ভাই, এগুলি আমাদের জন্য দুঃখজনক। তো প্রিয় উপস্থিতি, এই জন্য আউলিয়া কেরামের শিক্ষাটাই হচ্ছে মূল শিক্ষা। যুগে যুগে সমস্ত ওলিরা, ওলিদের দরবারে বিধর্মীরা গেছে। একসাথে বলবেন না মারহাবা? না, আরো জোরে বলেন। নবীর বাড়ি কি অন্য ধর্মের মানুষ যায় নাই? গেছে তো। না গেলে রসুল কার কাছে দাওয়াত দিচ্ছে? কি কথা ঠিক আছে না? না গেলে রসুলকে দাওয়াতটা দিচ্ছে কার কাছে? আমাকে বলেন। রসুল তো আর মুসলমানদের কাছে দাওয়াত দেয় নাই। আমরা আজকে আপনাদেরকে নিয়ে বসে, আমরা তো সবাই মুসলমান। আমরা সবাই কি মুসলমান? আমিও মুসলমান, আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনি মুসলমান। যারা শুনতেছেন তারাও মুসলমান। তা আমরা তো দাওয়াত তো ঘুরে ফিরে মুসলমানদের কাছেই দিতেছি। খাজা বাবা আজমিরের দাওয়াত দিছে সনাতনীর কাছে, মুজাদ্দিদ আল ফিসরি সেরহিন্দি দাওয়াত দিছে সনাতনীর কাছে, শাহজালালী আমানি মুজাররিদি দাওয়াত দিছে সনাতনীর কাছে, হুজুর গাউসে পাক দাওয়াত দিছেন সনাতনীর কাছে, বিধর্মীর কাছে, খ্রিস্টানের কাছে, ইহুদির কাছে, মাজুসির কাছে। আমরা দাওয়াত দিতেছি ঘুরে ফিরে আমাদের নিজেদের কাছে। কি কথা ঠিক আছে কিনা? আমরা তো ঘুরে ফিরে আমাদের কাছেই দাওয়াত দিতেছি। আমরা আমাদের কাছেই তো দাওয়াত দিচ্ছি। ঠিক জন্য ওনাদের দাওয়াত আর আমাদের দাওয়াতের ধরন একরকম না। ওনাদের দাওয়াতের মর্যাদা আর আমাদের দাওয়াতের মর্যাদা একরকম না, বুঝতো? এই জন্য ওনাদের দরবারে হিন্দু যাবে, বৌদ্ধ যাবে, খ্রিস্টান যাবে, মাজুসি যাবে, সব ধর্মের মানুষ ওনার কাছে যাবে। কথা ঠিক আছে না? ওনার কাছে যাইতে হবে। না গেলে ওনার কাছে বুঝবে কেমন? ওনার কাছে তো যেতেই হবে। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে যদি একজন হিন্দু ভদ্রলোক আসে, তা আপনি কি তার খাবার টাবার দিবেন না? মনে হয় বসতে টসতে দিবেন না, পানি টানি দিবেন না, তো কি করবেন? তারাই দেবেন। রসুলের চরিত্রে আছে এই কাজ আছে যে আপনার বাড়িতে একজন বিধর্মী আসলো আর আপনি তাকে কিছু না খাবার দিয়ে বিদায় দিলেন। নবীর তরিকে আসেনি? আমার একটু দেখান তো, সারা দুনিয়া খুঁজে দেখান তো, একটা হাদিস দেখান। আপনাদের কি উগ্রতা কে শিখায় আমি জানি না। কারা শিখায়? কোত্থেকে শিখে? আল্লাহ। হযরত সাইয়েদনা